রাম রাম বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার বোনের জন্য একটা মোবাইল কিনতে। তো যাওয়ার সময় দেখছি আমার ঠাকুমা বাড়িতে ধান শুকাচ্ছে। তো ঠাকুমাকে বাই জানিয়ে আমি চটপট বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে আমাদের রাস্তার মধ্যে এই বড় বড় পুকুরগুলো দেখে আই এম তো অবাক। গ্রাম বাংলার এই রাস্তাঘাটের অবস্থা দেখে আমরা সত্যি সত্যি বুঝতে পারি যে দিন প্রতিদিন আমাদের দেশ কতটা উন্নতি করছে। এই গরমে আমাদের মুচকাডিগি মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে আমার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে পড়েছিল। মোটামুটি 1 ঘন্টা অপেক্ষা করার পর ভগবান আমার দিকে মুখ তুলে তাকায় এবং একটি অটোকে পাঠিয়ে দেয়। আর আমিও দেরি না করে চটপট গাড়িতে উঠে পড়ি এবং গাজলে যাওয়ার জন্য রওনা দিই। গাজলে পৌঁছানো মাত্র আমাদের মোটা ভাই বাইককে রকেটের মতো চালিয়ে আমার সামনে চিক করে এসে উপস্থিত হলো। সামনের রেড সিগন্যাল দেখে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে মোবাইলের দোকানের দিকে রওনা দিলাম। মোবাইল শপে পৌঁছানো মাত্র আমার বুকটা যেন কেমন ধকধক ধকধক করতে শুরু করলো। এই মোবাইল শপটির নাম হচ্ছে MG মোবাইল ওয়ার্ল্ড। তোমরা এসে এখান থেকে মোবাইল নিয়ে যেতে পারো। ভ্লগ বানাচ্ছি দেখে এই দিদিটি তার চুলের স্টাইলটা ঠিক করে নিল। এই দাদাও আমাদেরকে হাইফাই জানালো। এরপর শুরু হলো আমাদের মোবাইল আনবক্সিং। এরপর আসলো টাকা দেওয়ার পালা। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা এই টাকাগুলি দিতে আমার বুকের ভেতরটা কেমন যেন করছিল, কিন্তু কি করা যাবে, বোনের খুশির জন্য বুকের মধ্যে পাথর রেখে এই টাকাগুলি আমি মোটা ভাইয়ের হাতে তুলে দিলাম। মোটা ভাই এই টাকাগুলিকে সুন্দর করে গুনে দিদির হাতে তুলে দিল। দিদি এই টাকাগুলিকে পেয়ে খুব খুশি হলো আর আমি হলাম দুঃখী। তারপর মোটা ভাই একটা আইফোন দেখছিল, যেটা ছিল আমাদের অকাতের বাইরে। তাই আইফোনটিকে রেখে দিয়ে আমরা চুপচাপ করে শপ থেকে বেরিয়ে গেলাম। বেরোনোর পর আমাদের লাগছিল খুব গরম, তাই আমরা চলে গেলাম পার্কিংয়ে ঠান্ডা খেতে। পার্কিংয়ে পৌঁছে দেখি পার্কিং মোটামুটি ফাঁকাই ছিল। মোটা ভাই বাইক থেকে হিরোর মতো নামার পর একটা শাহরুখ খান পোজ দিল। তারপর আমরা ঠান্ডা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে গেল, কারণ আমি মাঠে একটু খেলছিলাম। বাড়িতে দেখি দিদা একাই বসে আছে। তারপর দিদা বোনকে ডাকতে গেল। বোন ছিল পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে। বোন আমাকে দেখে খুব খুশি হয়েছে, যেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। তারপর আমি তার হাতে মোবাইলটি তুলে দিলাম। মোবাইলটি হাতে পেয়ে সে খুশিতে আত্মহারা হয়ে পড়লো এবং বোনকে খুশি দেখে আমিও খুব খুশি হলাম। তো বন্ধুরা, এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।